সড়কে মহাসড়কগুলোতে ৮০ হচ্ছে সর্বোচ্চ লিমিট। এখন যদি ভাই সবাই ওই ৮০টাকে মেনটেন করে যদি চালায়, মানে ৮০ স্পিড, তার মানে কি দুর্ঘটনার ঝুঁকি হয়তো কিছুটা কমতে পারে। এজন্য হয়তো বা সরকার ৮০ দিয়েছে। আর বাইকের কথা বলি, আমি গাড়ির খবর বা ট্রাকের খবর জানি না, বাইকের খবর বলি, সিএনজির খবরও জানি না, রিক্সার খবর তো জানিই না। ওই ৫০-৪০ হলো ইকো। এখন এটা অনেকে বলে টেকনিক্যালি পারসন যারা, যে এই টেকনিকে চালালে মানে বাইকটা যদি আপনি যদি ৪০-৫০ মানে ইকোনমি স্পিডে যদি চালান, আপনার নাকি বাইকের লংজিভিটি বেড়ে যাবে। ঠিক আছে ভাই, আপনার বাইকের লংজিভিটি বাড়বে, ঠিক আছে, কিন্তু তার চেয়েও বড় কথা কোম্পানিটা কেন দিয়েছে, যারা ইঞ্জিনিয়ারটা এটাকে ক্রিয়েট করছে, তৈরি করছে কয়েকজন ইঞ্জিনিয়ার মিলে, তারা হয়তোবা পরীক্ষা করে এটা দেখছে যে এটা যদি ৫০ গতিতে চালানো, ৪০-৫০ ওঠানামা করে আর কি, বা সর্বোচ্চ ধরেন না ৬০ বা ৭০, এটাকে আপনি অন দ্য স্পট মানে যখন তখন কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হলে আপনি জিনিসটাকে কন্ট্রোল করে নিতে পারবেন খুব ইজিলি। এটার জন্য তারা কি করছে, ইকোনমিক স্পিড কত ৪০-৫০। কিন্তু আমরা কি করি, থ্রোটল হাতে আইসা পরে শরীরে বাতাস লাগে, আরে দোষ হইতেছে না তো আরো বাড়া, দে ধর পিক আপ। বুঝেন না, সাইকেল চালাতে গেলে তো প্যাডেল মারতে গেলে আমাদের আমাদের ১২টা বাজা যায়, তাই না? তো এখানে আর কি ১২টা বাজা লাগে না, কারণ এখানে আপনি জাস্ট থ্রোটলটা মুচড়াচ্ছেন আর আপনার স্পিড ছুঁই ছুঁই করতেছে, হ্যাঁ, আপনি মজা পেয়ে যান। কিন্তু হঠাৎ করে ধরেন সামনে গরু, ছাগল, কুকুর, বিড়াল চলে আসলো, তখন কিন্তু আপনি মুসিবতে পড়বেন ভাই, হ্যাঁ। আর তার চেয়ে বড় কথা, একটা প্রাণী তখন মানে আহত হবে বা ক্ষতি হবে বা মারা যাবে। কালকেই তো আমি এই বাইক চালাচ্ছিলাম বেশ স্পিডেই আর কি। তো অনেকগুলো রিক্সা, তো কালকে শুক্রবারে ৩টা-৪টার পরে বেশ ভিড় হয় রাস্তাঘাটে। তো এটা সম্ভবত ওই যে লোহার পুল, এই যে ইসের সামনে, ক্যাপিটাল হসপিটালের সামনে। আমি মানে স্পিড প্রায় ৪০-৫০, মানে মোট কথা এত জ্যাম, আমার মাথা গরম হয়ে গেছিল। তো যেমনি কিনা স্পিড বাড়া, অমনি সামনে দিয়ে একজন মহিলা চলে আসলো। মহিলা পুরো কনফার্ম যে মহিলাকে হয়তোবা আমি ধাক্কা মেরে দেবো, কারণ সে মানে ওরকম রিয়াক্ট করছে, মানে সে খুব ভয় পেয়েছে। কিন্তু কি আল্লাহর রহমত, আমি বাইকটাকে কন্ট্রোল করে ফেলতে পারছি। এই জন্যই ভাই, যতই তারা থাকুক আপনি রিল্যাক্সে চালান। আর বর্তমানে বাংলাদেশের রাস্তা তাড়াহুড়ার করে চালানোর মতো মানে যোগ্য রাস্তা বাংলাদেশে আপাতত নাই। আর ব্যাটারি চালিত রিক্সার কারণে তো এখন আরো চলে গেছে, মানে আপনি আর রাস্তায় গাড়ি ঘোড়া চালিয়ে শান্তি পাবেন না ভাই। আপনার ক্ষতি হবে বা কেউ আপনাকে ক্ষতি করবে বা আপনি কারোর ক্ষতি করবেন, মানে এরকমই চলতেছে। হ্যাঁ, টাইনা টুইনা হিসড়ায়া, মানে একটু ফাঁক পাচ্ছে বাড়িয়ে নিচ্ছে, ফাঁক পাচ্ছে বাড়িয়ে নিচ্ছে, মানে এরকমই চলতেছে। তো ভাই আসেন আমরা সবাই মিলে একটু নিজের দিকেও খেয়াল করি, আশেপাশে মানুষদের দিকেও খেয়াল করি। এখন আমার এই ভিডিওটা রিক্সাওয়ালা হোক, সিএনজি ড্রাইভার হোক, বা বাইক ড্রাইভার হোক, বা যে কোনো কিছু ড্রাইভার হোক, আসেন ভাই আমরা একটু নিজেরা শুধরাই। তারপর দেখবেন অটোমেটিক সব মানে সমাজ এমনি শুধরে যাবে। আমরা যদি ঠিক হই, সমাজও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন আর আল্লাহর কাছে